উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে ইরানের যে কোনো সম্ভাব্য হামলা মোকাবেলায় নিজেদের প্রস্তুত রেখেছে। বুধবার জোটের একজন দায়িত্বশীল কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন যে তারা যে কোনো পরিস্থিতি সামলাতে প্রস্তুত। এর আগে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প উত্তেজনা বাড়ালে ইরান ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার কথা ভাবছে। ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো রয়েছে বলে জানা গেছে। বুলগেরিয়া গত মাসে তাদের বেজমের বিমান ঘাঁটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানের জন্য ব্যবহারের অনুমতি দিলে তেহরান ক্ষুব্ধ হয়। পাশাপাশি সাইপ্রাসকেও সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে মার্চ মাসে একটি ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা ঘটেছিল। সংঘাত তীব্র রূপ নিলে হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনাও রয়েছে ইরানের। একটি সূত্রের মতে, ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের উপর অবকাঠামোতে হামলা চালান তবে তেহরান যুদ্ধকে আরও বিস্তৃত করতে দ্বিধা করবে না। অন্য একটি সূত্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমেরিকার সামরিক পদক্ষেপের পাল্টা জবাব দিতে গিয়ে ইরান কোনো সীমার মধ্যে আবদ্ধ থাকবে না। ইউরোপ ও ন্যাটোভুক্ত দেশগুলোতে ইরানের সম্ভাব্য আক্রমণ সম্পর্কিত উদ্বেগের প্রেক্ষাপটে জোটটি তাদের এই অবস্থান পরিষ্কার করেছে। ন্যাটোর সেই কর্মকর্তা জোর দিয়ে বলেন যে তাদের সামরিক জোট যে কোনো ধরনের বহিরাগত হুমকি ও চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম। তিনি আরও স্পষ্ট করেন যে নিজেদের সকল মিত্র দেশকে রক্ষা করতে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন ন্যাটো সর্বদা তা করে যাবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী এই টানটান উত্তেজনার প্রভাব এখন বিশ্ব রাজনীতি ও ন্যাটোর নিরাপত্তায় নতুন শঙ্কা তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউরোপের সামরিক অবকাঠামোগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সকল মূল তথ্য ও প্রেক্ষাপট অপরিবর্তিত রেখে বলা যায় যে বিশ্বজুড়ে এখন নতুন এক যুদ্ধের কালো ছায়া ঘনীভূত হচ্ছে। ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত এবং ন্যাটোর প্রতিরক্ষামূলক পদক্ষেপের উপরই মূলত নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তার সার্বিক পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।